নানু কালকে একটা ছোট কবুতরের সরাইন দেখা হয়েছে, আজকে একটা বড় মুরগি খাওয়াবা না? বড় মুরগি পামু কই? তোমাকে দি কতটি মুরগি আছে, ওইটা কোন একটা রাইন খাওয়াও। আছে একটা আন্ডা ভরা মুরগি আছে, হেডে ডিমো আনে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আতালে যে বড় মুরগিটা আছে ওইটি আজকে যাবো দেবা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে খামু নানুর আতালে বড় আন্ডা পাড়া মুরগিটা। দর্শক, আর নানুর আতালের এই বড় মুরগিটা খাইতে নানুর আজকে অনেক পড়াইতে হয়েছে। যাইতে এখন মামিরে যাই কই এই মুরগিটা কুটতে লইতে। মামি, এই মুরগিটা কুটতে রান্না করো, আজকে দেশি মুরগিটা মজা করে ভাত খামু। আচ্ছা দাও। না মোর মাইয়া আজকে হ্যাঁ নানির দ্বারা আবদার করছে, হ্যাঁ নানির আতালের বড় মুরগিটা হ্যাঁ খাওয়াইতে হইবে। তা মোর মায় কিন্তু হ্যাঁ নাতির আবদারটা রাখছে, হ্যাঁ আতালের বড় আন্ডা পাড়া মুরগিটাই কিন্তু জব দিছে। মুরগিটা কিন্তু কোড়া দেওয়া হয়ে গেছে, এখন রানতে যাবো। মুরগির মাংস রানতে লেগে চুলায় কড়াই দিয়ে দিছি। তৈল, পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, দারচিনি এলাচ বাটা, পরিমাণ মতো লবণ। বাটা মশলারে এখন একটু বাজিয়ে লবো। মশলা ভাজা হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দেবো। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সব মশলাগুলোর এখন আরো একবার ভালো করে কষাই নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটা এখন মশলার লাগে ভালো করে কষাই নেব। মুরগির মাংসটা একটু ঢাকনাইতে ঢেকে দেবো। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো মৌ দিয়ে দেবো। এখন মুরগির মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন মুরগির মাংসটা উড়িয়ে ডালিয়ে লম। মুরগির মাংসের মধ্যে এখন একটু টালা জিরের গুঁড়ি দিয়ে দিম। দেশি মুরগি রান্নায় কিন্তু টালা জিরের গুঁড়ি দিলে অনেক ভালো লাগে, আর গ্রানটা কিন্তু অনেক সুন্দর হয়। হ্যাঁ নানু দিতে আসি। হ্যাঁ নানু, আমার আতালের বড় আন্ডা ভরা মুরগিটাই যাবো দিছে তোমার লগে। বিসমিল্লাহ। তোমার আতালের বড় আন্ডা পাড়া মুরগিটা তো মজাই লাগে। হ্যাঁ সাবির, তুই সত্যি কথাই কইছো। আমরা মুরগির মাংস দিয়ে ভাত খাইতে চাই, আপনাদের লাগে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।